নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে ম্যানহাটন ব্রিজ অবরোধ করায় কয়েক ডজন প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ব্রিজ অবরোধের সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বেশ কিছু বিক্ষোভকারী। এ সময় আটক করা হয় তাদের। এদিকে ব্রিজ অবরোধের ফলে কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হয় ওই পথে। শনিবার রাতে এনওয়াইপিডি হেডকোয়ার্টারের সামনে এভাবেই বিক্ষোভ করেন প্যালেস্টাইনপন্থীরা। ড্রামের তালে তালে স্লোগান মুখরিত বিক্ষোভকারীরা পতাকা উড়িয়ে নিজেদের দাবি দেওয়া জানান দিচ্ছিলেন। ম্যানহাটন ব্রিজে অবরোধের ঘটনায় পুলিশের হাতে আটক সঙ্গীদের মুক্তির অপেক্ষায় এই বিক্ষোভকারীরা। সেদিন সন্ধ্যায় ব্রুকলিনের ম্যানহাটন ব্রিজ অবরোধ করেন প্যালেস্টাইনপন্থীরা। সে সময় যানজটের কবলে পড়ে ওই এলাকা। তবে ম্যানহাটনের দিকে এগোতে থাকলে পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বিক্ষোভকারীরা। ম্যানহাটন সাউথ অ্যাসিস্ট্যান্ট চিফ জেমস ম্যাকার্থির চোখে পিপার স্প্রে ছুড়ে মারার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এনওয়াইপিডি বলছে ম্যানহাটন ব্রিজে অন্তত 100 মানুষ ওই বিক্ষোভে অংশ নেন। তাদের বেশিরভাগকেই আটক করা হয়েছে। আটককৃতদের বাসে করে পুলিশ হেডকোয়ার্টারে নেওয়ার সময় অনেকেই পথ অবরোধ করে বাধা দেওয়ার চেষ্টা চালান। পুলিশ তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তবে কয়েক ঘন্টা পর আটক বেশ কয়েকজনকে ছেড়ে দেয় পুলিশ। তাদের বরণ করতেই পুলিশ প্লাজার সামনে অপেক্ষায় ছিলেন অনেকেই। পুলিশ জানায় এদিন আটকদের মাঝে অনেককেই এর আগেও বিভিন্ন বিক্ষোভ স্থল থেকে আটক করার রেকর্ড রয়েছে। খাদিজাতুল কুবরা, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।